রহমতুল্লাহ বরাকাত। মুফতি আলী হাসান ওসামা সে বলেছে যে কিছু কিছু হুজুররা এত চাটছে বিএনপি সরকারকে ক্ষমতা বসানোর জন্য। আজ তারা কোথায়? যে তাদের দলের লোকেরাই, মাননীয় সংসদ সদস্য এক মহিলা এমপি, সে বলেছে কৌমের জন্য কোনো বাজেটের বরাদ্দের প্রয়োজন নয়, কারণ কৌম অর্থ গোষ্ঠী। বিএনপি সরকার কোনো গোষ্ঠীর জন্য কাজ করে না, কিন্তু তার কথার কোনো প্রতিবাদ করে নাই কোনো আলেম সমাজ, কৌমির কোনো উলামা ইকরাম সেটার প্রতিবাদ করে নাই, কারণ তারা তো সরকারকে ক্ষমতা বসানোর জন্য, বিশেষ করে হেফাজত ইসলাম, জামায়াত ইসলাম, তাদের ফতোয়ার বিনিময়ে আজকে বিএনপি সরকার ক্ষমতায় বসেছে। তাদেরকে বসানোর জন্য, বিএনপি সরকারকে ক্ষমতায় বসানোর জন্য হেফাজত ইসলাম এবং জামায়াত ইসলামের অবদান বেশি। আজ তারা নীরব, কারণ তাদের সমর্থিত দল থেকে এই ধরনের কথা বলছে, যার কারণে তারা নীরব। গত কয়েকদিন আগে মাননীয় সংসদ সদস্য জনাব মইনুল হক চৌধুরী, সে মুসলমানদের ধর্মীয় বিধান ফরজ পর্দার একটি বিধান নিয়ে সে কটূক্তি করেছে সংসদে দাঁড়িয়ে, কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ, কোনো বিক্ষোভ মিছিল হেফাজত ইসলাম, জামায়াত ইসলাম তারা করে নাই। তারা আজ অন্ধ হয়ে গেছে। তারা বিএনপিকে সমর্থিত করে, সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে, অথচ তারা আবার বলে যে আমরা ইসলাম প্রেমিক। অথচ বিএনপি সরকার ক্ষমতা আসার আগে তারা বলেছে তারা মদিনা ইসলাম কায়েম করে। আমার প্রশ্ন হলো, মদিনা ইসলামে কি পর্দা নাই? হিজাব পরা কি মদিনা ইসলামে নাই? আজকে কেন জামায়াত ইসলাম, হেফাজত ইসলাম নীরব কেন তাদের ব্যাপারে? জাতি এই নীরব থাকাটাকে ভালো করে উপলব্ধি করতেছে, জানতেছে, কারণ পুরা জাতি আজ অন্ধ নয়, তাদের চক্ষু খুলে গেছে। কে ইসলামের জন্য কাজ করে, কে ইসলাম ধ্বংস করার জন্য কারা কাজ করে, কে বাতিলের পক্ষে আছে আর কারা বাতিলের বিপক্ষে আছে, সবগুলো এখন সাধারণ জনগণের কাছে উন্মুক্ত। আমরা আলেম সমাজরাই বাংলাদেশের ইসলাম যত ক্ষমতা না আসে, রাষ্ট্রীয় ক্ষমতা যত ইসলাম না আসে, আমরা আলেমরাই বিভিন্ন ফতোয়াবাজি করি, বিভিন্ন ফিতনা ফাসাদ সৃষ্টি করি। আজকে